তৃণমূল খারাপ কাজ করছে, তৃণমূল মুসলমানদের ক্ষতি করছে, এটা তৃণমূল জানে যে সংখ্যালঘু সাধারণ মুসলমান কালকে ভালো কাজ করা আরম্ভ করে দেয়। জেনে নিন, আমরা বিজেপিকে ভালো বলতে আমাদের 1 সেকেন্ড লাগবে না। একটি বিষয় আপনাদেরকে আমি আবেদন করি, আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা ইন্টারফেথ আমাদের খুব দুর্বল হয়ে গেছে। আজকে যে জিনিস বিজেপি, যে জিনিস গদি মিডিয়া, যে জিনিস হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি করেছে, তারা ইন্টারফেথকে নষ্ট করে দিয়েছে। আর আমরাও একই জিনিস করেছি, চিৎকার দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলেছি, করে দিয়ে আমরা বলছি ওরা জয় শ্রীরাম বললে আমরা তাকবীর দেব না কেন? এইটা ওরা চায়, এটা আমরা বলি। ওরা চায় মুসলমানরা মুসলমান করুক, ওরা চায় মুসলমানরা বলুক আমাদের মুসলমানদের। ওরা যেদিন আপনি এটা বলবেন, ওরা সহজ সরল হিন্দু মানুষদেরকে বোকা বানাতে পারবে। আপনি ইন্টারফেথ রিলিজিয়ন পাশের ধর্মের মানুষের সম্মান এবং রেসপেক্টকে তৈরি করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি। আমি জেলাতে পিঠে পুলি উৎসব আমরা করেছি, একটি নাম দিয়েছি পিঠে পরিচয়। শুনুন, আগেই বলেছি রাজনীতি করতে না জানলে রাজনীতি করবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় পলিটিশিয়ান পৃথিবীতে কেউ জন্মায়নি। তার একটাই কারণ, আমেরিকায় হোয়াইট হাউসে তার নামটাকে সবার উপরে রাখা হয়েছে, দ্য গ্রেট লিডার অফ হিউম্যানিটি নাম দিয়ে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবিকতার যিনি নেতা হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের রাসূল। একথা আমেরিকা মেনেছে। তাদের সব খারাপ গুণ নেই, কিছু ভালো গুণও আছে। যেটা ভালো আছে সেটা আমরা বলি, যেটা খারাপ আছে আমরা যেমন সমালোচনা করি। যদি বিজেপি কালকে ভালো কাজ করা আরম্ভ করে দেয়, জেনে নিন, আমরা বিজেপিকে ভালো বলতে আমাদের 1 সেকেন্ড লাগবে না। আজ তৃণমূল খারাপ কাজ করছে, তৃণমূল মুসলমানদের ক্ষতি করছে, এটা তৃণমূল জানে যে সংখ্যালঘু সাধারণ মুসলমানরা জানেনি। একটা কথা বলে দিই, আগামীতে যত বিল পাস হবে, যদি তৃণমূল এই বিলগুলোতে পার্লামেন্টে গিয়ে ওয়াক ওভার করে, তৃণমূলের এমপি এমএলএরা পার্লামেন্টে অনুপস্থিত হয়, আমরা তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে অবরোধ করব, এই পরিকল্পনা রাখুন। তাদেরকে এটা বুঝতে হবে, তাদেরকে এটা বোঝাতে হবে, তৃণমূলকে জানতে হবে যে সংখ্যালঘু মানুষ জেগেছে। আমি এমপি তৈরি করতে পারবো না, এমএলএ তৈরি করতে পারবো না, এটা হতে পারে, কিন্তু আমি তোমাকে জিতিয়ে রেখেছি, এটা তুমি জানো, আমিও জানি। তোমাকে আমি হারিয়ে দেব, তুমি হেরে যাবে, এবং তাতে কে ক্ষমতায় এলো জানবো না। লড়াই আমার করার মানসিকতা তৈরি হয়ে গেছে। ইন্টারফেথ রিলিজিয়নকে রেসপেক্ট করুন, পিঠে উৎসব তৈরি করুন। সব বিষয়ে ধর্ম খুঁজবেন না, সব বিষয়ে ধর্মের সুরসুরানি দেখবেন না। বাড়িতে পিঠে খান না? আপনি কি জানেন, আমি শুনলাম কয়েকদিন আগে বিজেপি পিঠে প্রোগ্রাম করেছে। কি প্রোগ্রাম করলো বললো শহীদ মাতঙ্গিনী? পিঠে পুলি প্রোগ্রাম। আপনারা কি জানেন এই প্রোগ্রামটা তারা কোথা থেকে নিয়েছে? হ্যাঁ, সারাদিন যে বাংলাদেশকে গাল দেয়, সারাদিন যে মোল্লাদেরকে গাল দেয়, সেই বাংলাদেশ, সেই বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের মানুষেরা শীতকালে পিঠে পুলি উৎসব তৈরি করে, গোটা বাংলার মুসলমানরা সবাই খায়, সেখানে তাদের ধর্ম যায় না। এখানে তৈরি করলে আপনি গিয়ে মসজিদের ইমাম সাহেবকে বলছেন যে ইমাম সাহেব সারাদিন মসজিদের ওই চৌখাটের বাইরে কখনো বেরোয়নি, আপনি তাকে জিজ্ঞেস করছেন সমাজের প্রশ্ন। জেলাতে আমরা পিঠে উৎসব, পিঠে পরিচয় বলে একটি নাম দিয়েছি। আমাদের পণ্ডাবাবু, আমাদের যারা নেতৃত্ব আছেন, প্রেসিডেন্ট সাহেব, গোসাই বাবু, আমি সকলকে বলবো, তৃণমূল খারাপ কাজ করছে, তৃণমূল মুসলমানদের ক্ষতি করছে, এটা তৃণমূল জানে যে সংখ্যালঘু সাধারণ মুসলমানরা জানেনি। একটা কথা বলে দিই, আগামীতে যত বিল পাস হবে, যদি তৃণমূল এই বিলগুলোতে পার্লামেন্টে গিয়ে ওয়াক ওভার করে, তৃণমূলের এমপি এমএলএরা পার্লামেন্টে অনুপস্থিত হয়, আমরা তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে অবরোধ করব, এই পরিকল্পনা রাখুন। তাদেরকে এটা বুঝতে হবে, তাদেরকে এটা বোঝাতে হবে, তৃণমূলকে জানতে হবে যে সংখ্যালঘু মানুষ জেগেছে। আমি এমপি তৈরি করতে পারবো না, এমএলএ তৈরি করতে পারবো না, এটা হতে পারে, কিন্তু আমি তোমাকে জিতিয়ে রেখেছি, এটা তুমি জানো, আমিও জানি। তোমাকে আমি হারিয়ে দেব, তুমি হেরে যাবে, এবং তাতে কে ক্ষমতায় এলো জানবো না। লড়াই আমার করার মানসিকতা তৈরি হয়ে গেছে। ইন্টারফেথ রিলিজিয়নকে রেসপেক্ট করুন, পিঠে উৎসব তৈরি করুন। সব বিষয়ে ধর্ম খুঁজবেন না, সব বিষয়ে ধর্মের সুরসুরানি দেখবেন না। বাড়িতে পিঠে খান না?
আপনি কি জানেন, আমি শুনলাম কয়েকদিন আগে বিজেপি পিঠে প্রোগ্রাম করেছে। কি প্রোগ্রাম করলো বললো শহীদ মাতঙ্গিনী? পিঠে পুলি প্রোগ্রাম। আপনারা কি জানেন এই প্রোগ্রামটা তারা কোথা থেকে নিয়েছে? হ্যাঁ, সারাদিন যে বাংলাদেশকে গাল দেয়, সারাদিন যে মোল্লাদেরকে গাল দেয়, সেই বাংলাদেশ, সেই বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের মানুষেরা শীতকালে পিঠে পুলি উৎসব তৈরি করে, গোটা বাংলার মুসলমানরা সবাই খায়, সেখানে তাদের ধর্ম যায় না। এখানে তৈরি করলে আপনি গিয়ে মসজিদের ইমাম সাহেবকে বলছেন যে ইমাম সাহেব সারাদিন মসজিদের ওই চৌখাটের বাইরে কখনো বেরোয়নি, আপনি তাকে জিজ্ঞেস করছেন সমাজের প্রশ্ন। জেলাতে আমরা পিঠে উৎসব, পিঠে পরিচয় বলে একটি নাম দিয়েছি। আমাদের পণ্ডা বাবু, আমাদের যারা নেতৃত্ব আছেন, প্রেসিডেন্ট সাহেব, গোসাই বাবু, আমি সকলকে বলবো প্রত্যেক ব্লকে এই শীতে পিঠে পরিচয় উৎসব নাম দিয়ে একটি প্রোগ্রাম করুন। পিঠে বানান, আহ্বান করুন, প্রাইজ রাখুন, গিফট রাখুন। আমি ধরেই নিলাম সবাই আসবে না, শুরু তো করুন। শুরু যখন হয়েছিল মাওলানা আবুল কালাম আজাদের পাশে কিন্তু মুসলমানরা যেমন দাঁড়িয়েছিলেন, হিন্দুরাও দাঁড়িয়েছিলেন। আর এটাই ভারতবর্ষ। আপনি চলতে শুরু করুন, আপনি দেখবেন আজকে যে লোকটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আপনাকে পাকিস্তানি বলছে, কালকে ওর স্বার্থে আঘাত লাগলে ও আপনার সাথে এসে লড়াইয়ে সামিল হয়ে যাবে। এই আদর্শ তৈরি করুন। শেষ করি আজকের এই প্রোগ্রামকে। সন্ধ্যা হয়ে গেছে, নামাজের টাইমও হয়ে এসেছে, মাগরিব আজান হয়ে গেছে। ঠিক আছে, আমি শেষ করে দিব। আমি আবার ধন্যবাদ জানাই, অনেক অনেক প্রত্যেককে আপনাদেরকে শুকরিয়া আদা করি। আচ্ছা, আমি আরেকটি কথা বলি। আমার এক ক্লাসমেট, আমি জানি না ও এসছে কিনা, হঠাৎ সে বলল ভাই ব্লাডের সমস্যা। আমার একটা স্কুলের একটা বন্ধু বান্ধবরা রিইউনিয়ন একটা গ্রুপ বানিয়েছে, যেখানে আমরা স্কুলে যারা পড়াশোনা করেছি মাধ্যমিক, তাদের একটা গ্রুপ। সেই গ্রুপে তারা হঠাৎ মেসেজগুলো আমি পড়তে পারি, একটা গিয়ে দেখলাম যে এক জায়গায় ব্লাড গ্রুপ। খবর নিলাম। তো ভাই বিমল, তুমি যদি থাকো আমি তোমাকে বলে দিই, ব্লাড ডোনেশনের ছেলে ও পজিটিভ, তুমি যে বলেছিলে, আমি তিনটা বি পজিটিভ ব্লাড বলেছিলে, সেখানে প্রবীর মাইতি, বিনয় আচার্য এবং শেখ শাহাদাত, তিনটা রক্ত দিয়ে আমরা তৈরি করেছি। তুমি দুটো বলেছিলে, আমি তারপরে তিনটা ব্যবস্থা করেছি। ইন কেস যদি লাগে তুমি এসে কন্ট্যাক্ট করে নেবে, অথবা আমি নাম্বার দিয়ে দিব। ভাই আমার, আমার বন্ধু 25 বছর দেখিনি, কিন্তু আমার তার প্রতি টানটা কোথাও কমেনি। আমার বাংলার মাটিকে আমরা কখনো দূষিত হতে দিব না। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অঙ্গীকার করে যাই, আজকে অঙ্গীকার করি, একদল মাথায় টুপি দিয়ে লোক পূর্ব মেদিনীপুর জেলাকে ভাঙতে চাইছে, সংখ্যালঘু মানুষকে ডিস্টার্ব করতে চাইছে। সব সংগঠনে যান, সব প্রোগ্রামে যান, আমার কোনো বাধা নেই। কিন্তু রাজনীতিতে যদি পূর্ব মেদিনীপুর জেলায় আমরা দাঁড়াই, তাহলে সবার আগে অধিকার আমাদের আছে। আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, জামাত ইসলামী করুন, তবলিগ জামাত করুন, আপনার অধিকার আমার। কেননা আমি আজকে নয়, 5 বছর ধরে রাজনীতির স্লোগান দিচ্ছি। সুতরাং আপনাকে ছোট 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 দল করে ভাঙবে, অলরেডি ভাঙা শুরু করেছে, অলরেডি একদল লোককে নামিয়ে দেওয়া হয়েছে। আমার কিচ্ছু যায় আসে না। আমি বিশ্বাস করি আপনি যদি জেগে যান, অন্য লোকের পরিকল্পনা কাজ হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জেলা কমিটি গঠন করা হবে আগামীতে, জেলা নেতৃত্বদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আগামীকাল মনে হয় জেলার মিটিং আবার আছে হেডকোয়ার্টারে, সেখানে আরো বিশদে বলে দেওয়া হবে। সুস্থ থাকুন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।